কিচ্ছু দেখা যায় না, শুধু বরফ, মেঘ। কোন দিকে যাব ঠিক? এদিকে একটা রোদ দেখা যাচ্ছে, সম্ভবত এটাই হবে। আবার ওই দিক থেকে কেউ হেঁটে গেছে। আল্লাহ না করুক এখানে যদি একটা বিপদ হয়, রেস্কিউ করার কেউ থাকবে না। সেই অন্নপূর্ণা বেস ক্যাম্প, 4130 মিটার। আজকে আমাদের অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকের চূড়ান্ত দিন। আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই হয়তো পৌঁছে যাব অন্নপূর্ণা বেস ক্যাম্পে। একেবারে খুব কাছ থেকেই দেখব অন্নপূর্ণা পর্বতকে। কিন্তু আজকের যাত্রা এতটাই কঠিন ছিল, একটা পর্যায়ে মনে হচ্ছিল দম বের হয়ে যাচ্ছে, শরীরটা আর ভার সহ্য করতে পারছে না। মনে হচ্ছিল এই বুঝি পড়ে গেলাম। বিপদটা টের পাই এমবিসি আসার পর থেকেই। হাই অল্টিটিউডের কারণে নানান ধরনের সমস্যায় ভুগছিলাম। এই যেমন খাবার খেতে পারছিলাম না, বমি বমি ভাব, মাথা ব্যথা সহ বেশ কিছু সমস্যা। যাই হোক, এতদিন ধরে লালিত স্বপ্ন আর সাহসকে পুঁজি করে শুরু করলাম আজকের যাত্রা। তো আমরা লাঞ্চ করে মোটামুটি আধা ঘন্টা রেস্ট নিয়ে এখন আবার বের হয়েছি। আর ওয়েদারের কি হাল দেখেন, মানে এত খারাপ ওয়েদার এই মুহূর্তে, এর মধ্যে হাঁটতেই ভয় করতেছে। আর একটু একটু স্নোফল হচ্ছে, দেখেন কি মারাত্মক ডেঞ্জারাস একটা ওয়েদার, কিচ্ছু দেখা যাচ্ছে না দেখেন। আর এর মধ্যে আমাদেরকে যাইতে হবে ওই দিকে। আপনি তো দেখছেন যে কিছুক্ষণ আগেও কিন্তু এখানে পুরা রোদ ঝকঝকে ছিল, আর এখন কি অবস্থা। এই ট্রেকে কি পাইলাম না, সবই পাইলাম এই ট্রেকে, রোদ, বৃষ্টি, স্নোফল সবই পাইলাম। তো আমাদের আদার টিম মেম্বার্স ওরা আসতেছে, আসলে আমরা একসাথে হচ্ছে এদিক দিয়ে রওনা করব। এটা হচ্ছে মানে উইন্ডের অবস্থা কেমন, বাতাসের প্রবাহটা এখন কেমন, সেই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। আর বাতাসটা যাচ্ছে হচ্ছে ওইদিকে, আর ওইদিকে মাউন্ট অন্নপূর্ণা, কিন্তু পুরা মেঘে সব ঢেকে গেছে। প্রচণ্ড রকমের ঠান্ডা এখন এখানে, দেখেন সব ঢেকে গেছে একেবারে। আমরা যখন আসি পুরো রোদ ছিল। এখানে এত বরফ পড়ছে যে রাস্তা বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। দেখেন এই যে এইখানে পুরা গর্ত, অথচ বরফ দিয়ে ঢাকা ছিল। আমাদের একজন এখানে পাড়া দেওয়ার কারণে পুরা পা নিচে গর্তের ভিতর চলে গেছে। বুঝতে পারতেছেন যে কি পরিমাণ ডেঞ্জারাস একটা রুট এটা। আপনি যদি শারীরিকভাবে ভালো ফিট না থাকেন এবং আপনার যদি শ্বাসকষ্টজনিত সমস্যা থাকে, তাহলে আমি বলবো এই ট্রেকে না আসার জন্য। বিশেষ করে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, এই 3 মাস। তবে সামারে এই ট্রেক অনেকটাই সহজ হয়ে যায়। আর অবশ্যই এই ট্রেকে আসার আগে একটু ভালো করে নিজেকে শারীরিকভাবে ফিট করে নেবেন। এই পর্যায়ে এসে ওয়েদার যে এত খারাপ হবে সেটা আমরা কেউই ভাবতে পারিনি। আমরা এখানে যখন লাঞ্চ করতেছিলাম তখন পুরো রোদ ছিল, কিন্তু এখন যত উপরে উঠতেছি ওয়েদার তত খারাপ হচ্ছে এবং মারাত্মক কষ্ট হচ্ছে উপরে উঠতে। দেখেন কি বাজে অবস্থা ওয়েদারের, প্রচণ্ড বাতাসে অনেক সমস্যা করতেছে।
পর্যায়ে সমস্যা হচ্ছে, মানে ট্রেকিং করতে গেলে ভিতরে ঘেমে যাচ্ছি, আবার একটু দাঁড়াইলেই বাতাসে শরীর একদম ঠান্ডা করে দিচ্ছে। আর আমার পায়ের আঙ্গুলে আমি কোনো ফিল পাচ্ছি না, মানে কোনো কিছু অনুভূতি হচ্ছে না। কারণটা হচ্ছে আমার যে জুতাটা, এইটা একটা প্রপার ট্রেকিং শু না, বিশেষ করে স্নোতে হাঁটার জন্য। এমনিতে আপনার নর্মালে হাঁটার জন্য ঠিক আছে, বাট স্নোতে হাঁটার জন্য আসলে এটা পারফেক্ট না। সো স্নোতে ট্রেকিং করতে হলে আপনাদেরকে ওই স্নোতে ট্রেকিং করার যে শুগুলা ওয়াটারপ্রুফ, ওইগুলা আনতে হবে। এই দেখেন সামনে কিছুই দেখা যাচ্ছে না, এই দেখেন পুরা সাদা আর সাদা, কোথায় যাব না যাব কিছু দেখেন। জাস্ট এই যে ফুট স্টেপগুলো ফলো করে করে আমাদেরকে সামনে আগাতে হচ্ছে। আমি যেই ভুলটা করেছিলাম সেটা হলো আমি আমার ব্যাকপ্যাক সাথে করে নিয়ে আসি, যে কারণে আমার শরীরের ওজন একটু বেশি হয়ে যায়। যদিও আমাদের গাইড সেটা আমাদেরকে আগেই সতর্ক করেছিলেন, কারণ আপনি যত উচ্চতায় উঠবেন আপনার শরীরের ওজন ততটাই বেশি মনে হবে। সেজন্য আপনারা চাইলে দেওয়ালিতে আপনার ভারী ব্যাগ রেখে আসতে পারেন, তাহলে এই পথটুকু একটু হলেও সুবিধা হবে। এখন যে ট্রেকটা ধরে যে ট্রেলটা ধরে হাঁটতেছি, দেখতে পাচ্ছি এখানে বরফ ছাড়া কিছুই নেই। আমার কাছে মনে হচ্ছে এটা ওই মাউন্ট এভারেস্টের চেয়ে কোনো অংশে কম না, মানে শুধু উপরে উঠতেছি আর এই বরফের মধ্যে হাঁটতে শরীরের এক্সট্রা এনার্জি চলে যাচ্ছে। তারপর আবার ঠান্ডা বাতাস, আবার জ্যাকেট ট্যাকেট যে পুরো আটকাই দেবো, আটকাইলে আবার গরম বের হচ্ছে শরীর দিয়ে। আর সবচেয়ে বড় যে সমস্যা হচ্ছে হাই অ্যালটিটিউডে ওই ব্রেন, মানে মাথা কেমন যেন ঝিনঝিন করতেছে, মাঝে মাঝে মনে হয় যে মাথা ঘুরে পড়ে যাবে, এরকম একটা অবস্থা। এই দেখেন জায়গা, ওই যে আমাদের টিমমেট কিছু ওখানে চলে গেছে। ওকে, সো যতটুকু পারি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। আসলে ব্লগ করতে গেলে হচ্ছে না, মানে কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। এই মুহূর্তে এমন একটা জায়গা আছি কিছুই চেনার কাছে না। দেখেন মানে যেদিকে তাকাচ্ছি শুধু সাদা সাদা মেঘ, বরফ। ও এত বাতাস, এখন কোন দিকে যাব ঠিক? এদিকে একটা রোদ দেখা যাচ্ছে, সম্ভবত এটাই হবে। আবার ওই দিক দিয়ে কেউ কেউ হেঁচে গেছে। আমরা আসলে ওই টিম থেকে একটু বিচ্ছিন্ন হয়ে গেছি। আর এই জায়গাটাতে প্রচুর মেঘ, স্নো। তো অনেকটা পথ হাঁটার পরে এইখানে হচ্ছে একটা জায়গা পেলাম। আমি দেখেন এই যে পাথর দেওয়া, তো এটার নিচে এখানে কোনো স্নো নাই, তো ভাবলাম এখানে একটু রেস্ট নিয়ে যাই। কিন্তু বসা মাত্রই এত জোর যে শরীরটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এখনই আবার রওনা করব। আমাদের টিমমেট সবাই আগে চলে গেছে, আমি আর এই যে আমি আর ফাহিম ভাই পিছিয়ে আছি। আমরা এখন আবার হাঁটা শুরু করব।
বসে শরীর পুরো ফ্রিজ হয়ে গেছে। কোথায় আছি দেখেন, কিচ্ছু দেখা যায় না, শুধু বরফ, মেঘ। আল্লাহ না করুক এখানে যদি একটা বিপদ হয়, রেস্কিউ করার কেউ থাকবে না। আমরা জাস্ট এই যে এই ফুটপ্রিন্টগুলা ফলো করে করে যাচ্ছি, যেখান দিয়ে আর কি সবাই গেছে। এছাড়া এখান থেকে যাওয়ার আর কোনো ওয়ে নাই। আজকে আমার সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল অক্সিজেন স্বল্পতা, যে কারণে আমি মারাত্মকভাবে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগতেছিলাম এবং বুঝতে পারছিলাম এএমএস আমাকে পেয়ে বসেছে। পর্বতারোহণের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই এএমএস বা অ্যাকিউট মাউন্টেন সিকনেস, যা আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। এখানে যে কিছুটা পথ আসার পরে এই যে মাটি দেখা পাইছি আর কি, মাটি বলতে নিচে পাথরে আর কি, পাশটাতে পুরো বরফ হয়েছে। এই যে দেখেন, এগুলো হচ্ছে পাহাড়ি পাথরের উপর ঘাস হয়েছে আর কি। তো আমাদেরকে এই পথটা ধরে সোজা চলে যেতে হবে, হয়তো আর 20 মিনিট হাঁটলে আমরা বেস ক্যাম্পে পৌঁছে যাবো ইনশাল্লাহ। তবে এই পর্যায়ে এইটুক যেতে অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে, অক্সিজেন লেভেল অনেক কমতেছে আর মাথায় একটা প্রেশার অনুভব করতেছি। তো এই যে অবশেষে আমরা এখন বেস ক্যাম্পে, অবশেষে এই যে অন্নপূর্ণা বেস ক্যাম্প। কি যে কষ্ট হয়েছে, মানে লিটারালি কান্না চলে আসতেছে। এই হচ্ছে সেই অন্নপূর্ণা বেস ক্যাম্প, 4130 মিটার। চোখ দিয়ে পানি চলে আসতেছে আমার। তো এখন আসলে সব দিকে মেঘ, দেখানোর কিছু নেই। কালকে সকালে এই জায়গাটার মধ্যে আপনাদেরকে দেখাবো। ওকে, এখন এই যে মানে এত কষ্ট হয়েছে, আমি এখন কথা বলতে পারতেছি না, পরে কথা হবে। এবিসিতে একটা রাত যে কী পরিমাণ ভয় আর আতঙ্ক নিয়ে পার করেছিলাম সেটা কখনোই ভুলব না। মনে হচ্ছিল এটাই মনে হয় আমার শেষ রাত। যাই হোক, সেই গল্প বলবো পরের ভিডিওতে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। রাতের খাবার চলে আসছে। রাতের খাবার হচ্ছে আমাদের আছে এই যে ভাত, পাপড়, ডাল, ভেজিটেবল এবং মূলার চাটনি টাইপের আর কি। তো এখন হচ্ছে খাবার টাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়বো। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। কালকে দেখা হচ্ছে অন্নপূর্ণা বেস ক্যাম্পে, বা এই বেস ক্যাম্প থেকে যে অন্নপূর্ণার যে ভিউগুলো দেখা যায়, আসল যে সৌন্দর্য, সেটা আমি আপনাদেরকে নেক্সট ব্লগে দেখানোর চেষ্টা করবো।